শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। রান্না করা, বাসন দেওয়া, পোছা লাগানো সবই হয়ে গেছে। আর এখন আছে শুধু ঘরটা ঝাড়ু লাগানো আর বিছনাটা উঠানো। তো ঈশা তো ঘুমিয়ে আছে, এক্ষুনি বিছনা উঠাতে পারবো না, তো আমি এক ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো। আর দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে। আর এই দেখো সব বাড়ি পাট নাড়া হয়ে গেছে। আমাদের বাড়িতেও এই যে আর বাঁধা হয়েছে, দেখো এই যে আর বাঁধা হয়েছে। আমরা এই যে পাট নাড়ার কাজ চলছে। আমাদের যেহেতু পাটটা একটু কম, মেজদাদের বেশি, তো পাট এসেছিলো, ওনারা পাট নাড়া হয়ে গেছে। আবারও মানে আজকে গেছে বাঁচতে, আবারও আসবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো দেখো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ঘরটা ঝাড়ু দেওয়ার পরে বাদ বাকি কি করবো কি না করবো সবই তোমরা দেখতে থাকো, দেখতে পাবো। আর ঈশা ঘুম থেকে কিন্তু এখনো উঠিনি। তারপরে আমি বিছানাটা তুলে নিয়েছি। ও এক সাইডে শুয়ে আছে, এক সাইডে না মাঝখানে শুয়ে আছে, কিন্তু ওই বিছানাটা চারিপাশটা ওকে ছাড়াই তুলে নিয়েছি। কেননা একবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে না, তারপরে না বিছানা তুলে আবার ঝাড় দিতে হয়। তো ভাবলাম একবারে তুলে ঝাড়টা দিয়ে। তো দেখো এই যে নিয়ে বেরোয় গেছি। এখন এইগুলো ধুলে কাজটা কমপ্লিট আপাতত। আর এটা আমি কালকে পরে একটু পুজো দিয়েছিলাম, যে কারণে সাদা শাড়ি পরেছি। আর ঈশার দুটো জামা আছে নিচে। তো চলো এইগুলো ধুয়ে নিয়ে আসি কলপাড় থেকে। ধুয়ে তারপরে কাজটা একটু ফ্রি হয়ে যায়। চলো কলপাড়ে যাওয়া যাক আর এটা ধুয়ে নিই। আর সাথে আমি আমার স্ট্যান্ডটা কই, এই যে স্ট্যান্ডটা নিয়ে নিই, না এগুলো ভিডিও করতে পারবো না, তোমাদের সাথে দেখাতেও পারবো না। চলো যাওয়া যাক। আর আমাদের পেছনের উঠোনের অবস্থাটা দেখো, এই দেখো ওইখানে আছে তিলির কাটা, এখানে কিছু নাড়া আছে। আর এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার অনেক পুরনো রান্নাঘর। যে রান্নাঘরটা এখন আমি রান্না করি, ওই রান্নাঘরটা যখন না ছিল তখন এই রান্নাঘরে অনেক রান্না করেছি। অনেক, আমার বিয়ের পর থেকে আমি এই রান্নাঘরেই রান্না করেছি। এখন ওই রান্নাঘরটা হয়েছে বলে এখন এই রান্নাঘরে আর আসা লাগে না। আর ওই যে পুরনো ঘরটা, ওটাও আমাদের অনেকটা পুরনো ঘর। তো এখন আর ওখানে কেউ থাকে না, পেঁয়াজটাও রাখা যায় না, অনেকটা ভেঙে চুরে গিয়েছে। আর এদিকে দেখো পুঁই শাক গাছগুলো দেখো, আগা কিন্তু আমরা কেটে কেটে খেয়ে নিয়েছি। দেখো আগা কেটে খেয়ে নিয়েছি। আর অনেক জ্বালানি নাড়া। আর আজকের মরশুমটা অনেক 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 ভালো। চারিপাশটা দেখো কী দারুণ লাগছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে একটু বেশ বাইরেতে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে। কাজগুলো কমপ্লিট হয়ে গেলে, আর কাজ কমপ্লিট না হলে কিন্তু একটা চিন্তা থাকে না, যে আমাদের কখন রান্না হবে, কখন বাদবাকি কাজগুলো হবে। তো আমার আজকে সব কাজ হয়ে গেছে, শুধু ওই শাড়িটা ধুলেই হয়ে যায়। আর সমস্ত কাজ হয়ে গেছে। আর ঘরটা মুছে স্নান করে নিলে হয়ে যায়, সেটা পরে। কিন্তু আজকে বেশ ভালোও লাগছে, চারিপাশের মরশুমটা এত দারুণ লাগছে। আর তোমরা তো জানো আমরা গ্রাম এলাকায় থাকি, তো সকালবেলা উঠেই কিন্তু আমরা বেশ পাখির কিচিরমিচির ডাক শুনতে পাই। সাথে তোমাদেরকেও কিন্তু আমি একটু শোনাই। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চলো এখন জামাকাপড়গুলো ধুয়ে নিই। তো এটা পরে আমি কালকে একটু পুজো দিয়েছিলাম, তো যে কারণে সাদা শাড়ি পরে একটু পুজো দিয়েছি। আর এখন ধুয়ে দেবো। গিয়া যাই না।
জায়গা যাবে যাচ্ছে। শাড়িটা অনেকটা বড়, দেখো দু ভাজেও অনেকটা থেকে যাবে, আবার একটা ভাজতে এই পাশে নিয়ে আসতে অনেক বড়। ব্লাউজের পিসটা কাটা হয়নি বলে অনেকটা বড়। তো এইভাবে নাড়ে দেব, 2 ভাজ করে দিতে হলো। আমাদের ওই উঠোনে নাড়ি, এই উঠোনেও নাড়ি, তো আজকে এই উঠোনে নাড়ি দিচ্ছি, কেননা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই উঠোনটা আগে বের করেছি, ওই উঠোনটা পরে। আর দেখো গামলা ফুল ফাঁকা। তো আমরা এখন বেরিয়ে গেছি, ঈশাকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর এই দেখো ঈশা একটা নতুন ব্যাগ কিনেছে। ঈশা দেখাও ভালো করে। এই দেখো ঈশা একটা নতুন ব্যাগ কিনেছে আর একটা নতুন জলের বোতল। তো চলো চলো ঈশা। আর এই পাটটা আমাদের পাট না, পাশের বাড়ির থেকে নেড়ে দিয়ে গেছে। তো এইমাত্র ঈশাকে স্কুলে রেখে বাড়ি চলে এসেছি। আর বাইরে আজকে ভীষণ রোদ্দুর, ভীষণ রোদ্দুর, ভীষণ গরম লেগেছে। দেখো পুরো ঘেমে গেছে, একটু রেস্ট নেব। আর হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু এখনও করিনি, একটু পরে করবো। আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে। আর কি বলবো, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর এখন আমি পাঙ্খাটা চালিয়ে একটু রেস্ট নেব। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।